পুজো হয়ে গেছে আর আজকে সিংহাসন থেকে তো চোখ ফেরানোই যাচ্ছে না, এত সুন্দর লাগছে। সাজটা তোমরাও একটু ভালো করে দেখে নাও। আর এই হচ্ছে আমার গোপু সোনার সাজ। আমি তোমার মেকআপ দিয়ে আমি ড্রয়িং করছি। ওলে বাবালে, তাই? কি ড্রয়িং করলে দেখি? এটা কে, দাদু ভাই? না, তাহলে একটা দাদান। ওটা একটা দাদান নাকি ওটা আমি? হ্যাঁ তুমি। এটা আমি। আর এইটা করছো তুমি? এই যে এটা তো আজকে মনে হয় গেছে, তাই না? মামা রেডি হবে না? রেডি তো হবো, একটু করে নি ড্রয়িংটা। আচ্ছা ঠিক ড্রয়িংটা আগে করে নি। আচ্ছা ঠিক আছে, করে নাও। করবে তুমি? না না, তুমিই করো। তোমাকে দেখেই আমার প্রাণ মন সব ভরে যাচ্ছে যে নেল পলিশগুলোর কি সদ্গতি হচ্ছে। তারপরে আর আমি নিজে ড্রয়িং করছি। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এটা নেল পলিশ বলছো কেন? আচ্ছা, ওটা নেল পলিশ না। আমি ড্রয়িং করছি। ঠিক আছে, ওটা কে দাদু দিয়েছে? দাদু দিয়েছে? হ্যাঁ হচ্ছে দাদু। আজকে দাদু আসুক, আসুক দাদু। আসবে কেন? এমনি দাদুকে একটু আদর করবো, বলবো বাবা তুমি দিয়েছো সোনাকে এত সুন্দর জিনিসটা। সোনাই ড্রয়িং করছে, মাম্মা খাইয়ে দিচ্ছে, তাই না? ঠিক আছে, করো, কাজ করো, করতে করতে খেয়ে নাও। বড় ওস্তাদ একেবারে। আস্তে করে ওই যে উপর দিয়ে উপরে তাকাও, খুঁজে পায় না চিত্র না পরে। সাবধানে বললে। যাও, একা যাও, একা যাও। ও দেখো, পড়ে গেছিলাম, দেখো কি করছে, কোথায় উঠছে দেখো, উঠেও গেছে। চলো, কোথায় যাচ্ছ বলো? আইসক্রিম কিনতে, শপিং করতে। ঠিক আছে, কে কে যাচ্ছি? কে কে যাচ্ছি? চলো, আজকে শাশুড়ি বৌমা মিলে যাচ্ছি শপিং করতে। শপিং প্রচুর মাসকাবাড়ি, প্রচুর জিনিসপত্র নেব প্ল্যান করে তো বেরোচ্ছি। আর একটু আগে বেরোনোর যথারীতি হলো না, আর ভেবেছিলাম 4টের মধ্যে হয়ে যাবে গোছান গাছান, কিন্তু সেটা হতে হতে 5টা 10 বাজে। 5টা 10-এই এখন বেরোচ্ছি। আর আজকে তোমরা আমার মানে পুজোর সময় দেখেছো আমি বসে বসে আরতি করছিলাম, তো অনেকেই হয়তো কমেন্টে বলবে যে বসে আরতি না করে দাঁড়িয়ে করবে। যখন জেঠু আসে পুজো করতে আমাদের বাড়িতে যে কোনো পুজোতে, তখন আমি জিজ্ঞেস করেছিলাম জেঠু পুজোর সময়ও কি নিত্য পুজোতেও কি দাঁড়িয়ে দাঁড়িয়েই আরতি করবো? বলছে নিত্য পুজোতে প্রয়োজন হয় না, এমনি কোনো পুজোর সময় তখন আরতি দাঁড়িয়েই করতে হয়। এবার তুমি চাইলে করতে পারো, আবার চাইলে বসে নিত্য পুজোতে বসেও করতে পারো। এবার যেহেতু বরাবর মানে মামনি সোনামারা বসে বসেই করে, যার কারণে আমি আর আলাদা করে দাঁড়িয়ে কিছু করলাম না আর কি। মনে হয় যেন নতুন করে কিছু বাড়ানোটা কেমন জানি লাগে, তো সেই জন্যই করিনি। আর এর আগে যখন সিংহাসন ওপরে ছিল, মানে নিচে ছিল, নিচে একটা স্ল্যাপের ওপরে ছিল, তো তখন তো
ঠাম্মা দাঁড়িয়ে দাঁড়িয়েই করতো, তখন আর পুজোটাই যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে হতো তাই আরতিও দাঁড়িয়ে দাঁড়িয়েই হতো, তখন আর ওটা আলাদা করে ব্যাপার ছিল না। যবে থেকে সিংহাসন মানে ঠাকুরঘর ওপরে হয়েছে তবে থেকে এটা বসেই যেহেতু মামনি সোনামা করে তাই আমিও তাই করি, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তাই তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিলাম। তো আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি। এই যে কি অবস্থা, এই রাস্তা পায়েস হয়ে গেছে আজকে। মামা তুমি আজকে কি কিনতে যাচ্ছ? সবাই তো কত কিছু ভেবে চিনতে যাচ্ছে, এটা নেবে ওটা নেবে, তুমি কি ভেবে যাচ্ছ? আইসক্রিম, চাল ডাল কিনতে যাচ্ছে। আর তুমি কি ভাবছো আইসক্রিম কিনতে যাবে? এই অনেকটা লেগে গেছে তো হাতে। লিপস্টিক লাগানো ছিল আরো, দেখো। হ্যাঁ, আরে ঠিক করা হাতটা দেখবে কত কি লাগানো। আমাকে বলছে মাম্মা একটু লিপস্টিক করিয়ে দেবে, আমি বলছি আয় আমার ওইটা আবার লাগিয়ে দিয়ে ঠোঁটে দিচ্ছে। বলছে, আমি বলছি আয় আমার ঠোঁটে আয়। এবার বলছে না ওইভাবে পরবো না, আলাদা করে পরবো। আবার আলাদা করে তো দিলে একদম আর যেতে পারবে না, জামা কাপড় সব মেখে যাবে। ওই জন্য যেটা ও নিজে ভেঙে দিয়েছে সেটাই ওর হাতে দিয়েছি, সেটা দিয়ে একটু লেগেছে। কি দুষ্টু বুদ্ধি দেখো, সবার আগে উঠে ও সামনের জায়গাটা দখল করেছে। ওইটাকে ওই পাশে রেখে দাও। আপনি আবার কি আচ্ছা সামনে বসতে না, জায়গা বসতে আচ্ছা কাকে ওইটা দিতে করতে ওরে বাবা। বলো হর হর মহাদেব। এই তো আমার কোলে। ভালো করে বলো। এ বাবা কালো বিড়াল জয় মা কালী। আসে বিয়ে কিন্তু কম হয় বিবাই, দেখো বিবাই 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 বিবাই। ওলে আডো খাচ্ছে দেখো মা একটু। অলুডি আমার অলুডি। তুমি দাদু ভাইকে আনলে না কেন? তোমার দাদু ভাই একা একা হয়েছে। ও কি আমাদের পছন্দের জায়গা, আমার আর মামপুর, আর পাশাপাশি আমাদের পছন্দের খাবার। মামপুরে এসে তুমি? হ্যাঁ, শুধু অভাব মামপুর। যদিও আমরা আগের সপ্তাহে এসেছিলাম প্ল্যানেট, তো এসে গেছি। ঠিক আছে, এসে গেছি আমরা ভিমার। সোনাই আজকে গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। এবার অন্যান্য দিন কি নামলে উঠে যায়, আজকে আর ওঠে। সেই কাউন্টার যেখানে মাম্পু ফুল করে জিনিসপত্র রেখে গেছিল। তো আমরা মোটামুটি সমস্ত কিছু শপিংই করতে এসেছি। দাদা কোথায় এসেছি? আমরা কোথায় চলে এসেছি? ও না বুঝতে পারছে না কিছু। ও মা আমরা কোথায় এলাম মা? ভাল লাগছে? হ্যাঁ হ্যাঁ মামা, আমরা নেবো তো। নকুলদানাগুলোর সাইজ দেখো শুধু, ছোট্ট ছোট্ট। তোর নেবো। মিশ্রি ও বসতে চাইছে না তো। ওস্তাদ ওস্তাদ পুরো। একটু ঘুরিয়ে নাও। না না যাও যাও যাও, ওস্তাদ মানুষ। এটা কফারে? হ্যাঁ এটা দাম কত আছে? 150 টাকা। মা সব একবারেই কি কাজবা? শুধু সার্ফ নিচ্ছ? একটা বড় নেওয়া হয়ে গেছে অলরেডি। বাই ওয়ান গেট ওয়ানই তাহলে অফারে আছে যখন নিয়ে নাও। আমি নেব। 810 না 925 টাকা দাম, 810 কিন্তু দেখি
ব্র্যান্ডেড কুর্তিতে আমরা অফার দিচ্ছি মাত্র করতে পারবেন, আপনি ব্র্যান্ডেড করতে পারেন, যার কোনো ব্র্যান্ডের আপনি আজকে 4000 টাকা, মাত্র 4000 টাকা সেটিং করে নেন, আপনাকে মাত্র আমার সবুজটা খুব একটা ভালো লাগে না, অ্যালোভেরাটা ভালো লাগে না, কিন্তু মামনি সোনামা ওটাই ব্যবহার করে। পাশাপাশি মামনি আবার স্ট্রবেরিটাও খুব পছন্দ করে। নাও রেখে দাও ঝুড়িতে, তাহলে নিয়ে নেবে। এই যে দেখেছো আন্টিটা নিয়ে নেবে কিন্তু। ইয়েটাও রয়েছে তো, অরেঞ্জেরটাও তো ছিল। দুটো করে আর কত নেবো? এটা একটা ওটা নেবে নাকি অরেঞ্জ? নাকি তুমি যদি এবার যদি মনে করো এটাই নাও, তোমার যেটা ভালো লাগে। ভালো, এটাও ভালো, এটাও ভালো। তাহলে একটা ওটা নাও। দেখো তো আমি চলবে কতদিন ইস্যু সেটা দেখো। স্টক নেই দেখি। মামনি তো বাজার করছো। এটাও 1 লিটার, এটাও 1 লিটার। ম্যাঙ্গোটা তো খুবই ভালো, ভালো খেয়েছি আগের দিন। ম্যাঙ্গোটা একটা নাও। লিচি তো আমি নিয়ে গেছিলাম আগের দিন। এই জিনিসগুলো আমাকে কেন যে এত টানে, একটা মেয়োনিজ, এইখানে রয়েছে 2টো চিজ, একটা মজুরেলা চিজ আর একটা স্লাইস চিজ, এগুলো আমার ভীষণ টানে। চলো বিরিয়ানির চালও নিয়ে নিয়েছি। তো আমাদের 2টো বাস্কেট হয়েছে, এই একটা বাস্কেট, এই একটা বাস্কেট। বাই ওয়ান গেট ওয়ান। এই ব্যাগ কিছু নেই, আমাদের ব্যাগপত্র নেই। বিস্কিট এনেছেন না 35 এর দাম, বারবার 35 এর দাম একটা বিস্কিট। এই বিস্কিট আরেকটা নিয়ে, এটা আরেকটা নিয়ে এসো। এটাও বাই ওয়ান গেট ওয়ান। তুমি এখানে কি তল্লাশি করছো মামা? খেলায় আছে, হয়ে গেছে। কি তল্লাশি করছো মা? ও শপিং এর মজা নিচ্ছে। ঠিক আছে, ওই যে এইটা আনার জন্য। এখানে প্যাকেট হচ্ছে, ওখানে মোটামুটি প্যাকেট প্রচুর হয়ে গেছে। এক ব্যাগ, আমরা ব্যাগটা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, জানি জিনিসপত্র অনেক হবে সেই জন্য। আর এখানে রয়েছে চাল। এটা কি আমাদের? না, এটা আমাদের না। এটার মধ্যে রয়েছে আমাদের তেল ঠেল সব কিছু। আর এর মধ্যে ব্যাগ ভরছে এখন। পিচ মিল্কটাতে খুব ভালো একটা অফার পেয়ে গেছি। মানে পিচ মিল্কের ছোটো কন্টেনারটাই 120 করে পড়ে, আর এটা বড় কন্টেনারটা মানে 50% অফ, যার কারণে 130 করে পড়ছে। 260 টাকা দাম। 260-এরটা 130-এ পেলে কে না নেবে বলো? ওই জন্য 4টে নিয়ে নিয়েছি। মামনির 2টো, সোনামার 2টো। মামনিটা পিচ মিল্কটাই মাখে সবসময়। ওই যে শোনাই যা দেখছে সবই লাগে। এত কিছু ছড়ানো, তাহলে ওর দোষ কোথায়? আমাদেরও তো যা দেখছি তাই লাগবে, যেগুলো লাগবে না সেগুলোও নেওয়া হয়ে গেছে। যা লাগবে সেটার দিকে অন্যটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, বডি লোশন ওটা লাগবে শীতকালে, ওটাও এখন দিয়ে স্টক করা হচ্ছে। এই বালতিটা সার্ফের সাথে 5 কেজি সার্ফের সাথে ফ্রি। কি সুন্দর দেখতে, দেখো। ওই জন্য দাম মেনশন করে দিয়েছে। কত দাম? এটাও মাইক্রোওয়েভ। বালতিকে মাইক্রোওভেনে ঢোকায় ভাই। এগুলো আমাদের গাড়িতে সব তুলে দিয়ে আসবেন ওনারা। আর সুমনা সোনু যাচ্ছে, আমরা ততক্ষণ ওপরটা একটু ঘুরে আসি, জামা কাপড়ের কাউন্টারটা। চলো রেখে আসুক ওরা, কারণ আমরা যদি আবার যাই আবার আসি খুব কষ্ট হয়ে যাবে সোনাইকে কোলে কোলে। দরকারি জিনিস তো নিতেই হবে, কিন্তু অদরকারিও কিছু জিনিস তো দেখতে হবে বলো। আগের দিন আমি নিয়ে গেছি, পরে মামনি সোনামা দুজনেই বলছে কুর্তিটা দারুণ হয়েছে, ফোন করতে। তার আগে আমি যদিও জিজ্ঞাসা করে এসেছিলাম যে তোমাদের জন্য কি কিছু ভালো দেখলে ফোন করব, বলছে এত শপিং হয়ে গেছে এখন আর লাগবে না। এবার এতটা সুন্দর দেখে না, তখন বলছে কি ফোন করলে ভালো হতো। তো তখনের মানে আমরা যেদিনকে এসেছিলাম সেদিনের থেকেও আজকের অফারটা বেটার। আমার সেই কুর্তি, আমার আর মামপুর এই 2টো কালারই ছিল। মাম্মা যেও না কোথাও, এদিকে আসো।
না এখনো তো সেইটাই রয়েছে অফার আমার যেরকম ছিল, যদি দুটো নেওয়া হয় 300 টাকা করে পড়বে। 50% অফ এইগুলোতে মনে হয়, পেছনের গুলোতে। ওটার মাথা নেই সত্যিই তো। এটা ভালো, হ্যাঁ এটা ভালো, সুন্দর লাগছে। বিনোদের একটা নিয়েছো মনে আছে? সে কি 100 টাকার মনে হয় গ্যাস পুড়ে যাবে, তারপরে গিয়ে রান্নায় হিট পাবে। এই নাম আমাকে কিছু কিনে দেয়নি। না না, তুমি আমাকে কিনতে দাওনি ওই ফলের ঝুড়িটা। তাই এই দিনটায় আমি আর মাম্পু এই পুরো প্ল্যানেট চত্বরটা হেঁটে হেঁটে ঘুরেছি, কত মজা করেছিলাম। আজকে যে শুরুতে বললাম না মাম্পু নেই, বাকি প্ল্যানেটে আমরা সবাই আজকে। যাই হোক, এখন আসো আমার কাছে, আসো আমার কাছে আসো। এখন আমরা যাচ্ছি একটু খাবার খেতে। তো ওরা এখন দেখা যাক কোথায় যায়, যেটাই ইচ্ছা, যেটা ওইটা খেতে হয় তাহলে আমি নিয়ে যেতে হবে, যেটা ইচ্ছা ওরা ঠিক হবে। আচ্ছা ঠিক আছে, নাম না ডাকছে। যারা বুদ্ধিমান কি করলো দেখলে, একজন পেটের সঙ্গে রিয়েলের জুস তুলে নিল। ঢংটা দেখো শুধু, এখানে নাকি ওর টাক লাগবে, পুরো নামনাদের ভাষা শিখে গেছে, টাক লাগবে। ওনাকে বলো একটু। বোরহানি আছে, বোরহানি ভালো একটা দিয়ে এই খাবারটা দিয়ে। কি কি বোরহানি বাটার নান কপিস করে 5 পিস, 5টা পিস, এক একটা মানে হাফ করা, তো হাফ করা মানে 2 পিস করে একটা পিস, সেটাই বলি। আচ্ছা তুমি খাবে তো? হ্যাঁ আসো আসো আসো। পিস করে দাও, একটা আমি নেবো। এবারে আর একটা চিকেনের আইটেম এখনো আসবে। আমি এতক্ষণ ধরে ভাবছিলাম বোরহানি জিনিসটা কি, নামটাই আমি প্রথম শুনেছি। এই যে সেই বস্তুটা, এখনই তো বললে বাড়ি চলো, এখন আবার বলছো থাকো। চলো শিগগিরই আমরা বাড়ি যাবো। টাটা নিয়ে যাও। তারপরে আমরা কি কি নিয়েছি সেগুলো দেখতে হবে তো। টাটা নিয়ে যাও, চলো। রাস্তা শুনশান হয়ে যাচ্ছে, দেখছো রাস্তা ফাঁকা হয়ে গেছে সব। তবে একটা সুবিধা হয়েছে কি বলতো, ব্যাগপত্র আজকে যেহেতু আগে থেকে গাড়িতে রেখে আসা হয়েছে, ওটা টানা মানে একটা যে চাপের ওই টানা ব্যাপারটা, ওই নিয়ে টানা সম্ভব না। এত জিনিসপত্র আর সব ভারী ভারী, ওগুলো আগে গাড়িতে রেখে তারপরে যেহেতু সব কিছু হচ্ছে অনেকটা শান্তির। তো এই যে বগল দাবা করে জল জীবন, ওই জন্য সাথে করে নিয়ে যাচ্ছি। গাড়িতে রয়েছে, গাড়ি পর্যন্ত যেতে যেতে এই জলটা শেষ হয়ে যাবে। লেহেঙ্গা দেখো মা, নিয়ে নাও। এটাও এক লিটার ম্যাঙ্গো। ওইটার মধ্যে তো ওইটা নতুনত্ব নয়, ওটা তো নতুনত্ব আছে। ঠিক আছে ওটা নিয়ে নাও। এগলেস তো দাদা? হ্যাঁ। সোনু ফাদার্স ডে উপলক্ষে কেক নিয়ে নিয়েছে, এখন বাড়িতে গিয়ে সেই সেলিব্রেশন হবে। চলো। মা কি বলছিস? হ্যাঁ ওই চিকেনটা কোথায় দেখেছিস? ওই মিরামল নাকি 12টা অবধি খোলা। অনলাইনে দেখেছো, অনলাইনে। ওরে সর্বনাশ। আর ওরে বাবা রে, কি দায়িত্ব, পুতুলটা দেখে ফেললাম, তাহলে আমাকে আবার কিনতে হবে। কি পাকা পাকা যে এখন কথা শিখে গেছে না। তবে এই সেটগুলো এখন ফুটেও এত সুন্দর সুন্দর বিক্রি হয়, খুব সুন্দর প্রত্যেকটা। বলো ও বাইরে গন্ধ, ভেতরে গরম লাগছে। কিসের গন্ধ? কিসের গন্ধ বলে বোঝানো যাচ্ছে না। তারপরে ওকে আমরা বললাম কিসের গন্ধ, বুঝলো না, মাথার উপর দিয়ে চলে গেল। রাস্তার পাশে কিসের গন্ধ হতে পারে? তাড়াতাড়ি ঢোকো গো, সিদ্ধ হয়ে গেছি হাফ বয়েল। কি বসিস না, কে খাবে? পরে বেরোবো। আমি হ্যাঁ, আর কে খাবে? আর কে খাবে? বাবাই
আর সব বাবাই বলো, দাদান বাবাই, বাবাই বাবাই, ছোটদাদান বাবাই, সব বাবাই খাবে, সব বাবাইরা খাবে। বাবাই হ্যাঁ খাওয়া দাওয়া করলে খেতে হবে না। খাওয়া দাওয়া করলে খায় না দায় না, খাবে না খাওয়া খালি টন টন করবে। খাই টান টান করবে। নাম না এখানে এসো, নাম না আমার টিপ টিপ সব করে নিয়ে গেছে। এই তোমার এ বাবা টিপ খুলছে কখন? নিয়ে খুলে নি এর মধ্যে ওরে বলে কত ফেলেছে ওখানে জানো, বলে কিচ্ছু হবে না, কিচ্ছু বলবে না। হয়তো নিজে যেটা দরকার সেটা বলবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মনে একদম মনে সান্ত্বনা দেয়। তারপরে ও নামনার ফোনটা নিলে ঠিক আছে কোনো অসুবিধা নেই, কিন্তু ওর বাবাই যদি ধরে, নামনার ফোন তুমি ধরেছো কেন? ওটা নামনার ফোন না, ধরতে আছে। কালকে আমার ফোনটা ধরেছে, মাম্মার ফোন তুমি ধরেছো, রেখে দাও বলছি। কারোর ফোন কাউকে ধরতে নেই। এদিকে উনি নিজে সবার ফোন ধরবেন, তাতে কোনো অসুবিধা নেই। দার্জিলিং গিয়ে গাড়িতে উঠে কি বলতে তুমি? গালি থামা থামা কিন্তু থামা। নাহলে আমি রেগে যাবো কিন্তু। তাহলে আমি তুমি তো কান্নু করে করে বলেছে, একটু কান্নু করে করে বলো না এখন। গালি থামা, হ্যাঁ একটু কান্নু করে করে বলো না, দেখি কেমন বলতে পারো। গালি থামাই এই তুমি পাকু হয়ে গেছো, পাকু হয়ে গেছো, গন্ড হয়ে গেছো, গন্ড। গালি থামা না থামা বলছি। গালি তুমি তো এখন হেসে হেসে বলছো, একটু কান্নু করে করে বলো। এখনো তো গাড়িতে আছো, এখন আর অসুবিধা নেই না, এটা বাবাইয়ের গাড়ি তাই। এই তুমি অনলাইনে কি দেখেছো? কি সুন্দর করে বললো online এ কি কেএফসি দেখেছো? চিকেনটা দেখে, বলছে কি এই এটা কি? ওর বাবাই বলছে কি কি বলো তো, বলছে তুমি বলো না বাবা এটা কি? ওর বাবাই বলছে কি এটা তো চিকেন। বলছে তুমি জানলে কি করে? না ওকে ওই মনে হয় বলেছে চিকেন, ও বলছে এটা চিকেন। তোর বাবাই বলছে তুমি জানলে কি করে? বলছে অনলাইনে দেখেছি। হ্যাঁ আবার বলছে কি এই বাবা কত পুতুল দেখে ফেললাম, আবার আমায় কিনতে হবে। মানে আহারে পুতুলগুলোরই ইয়ে খারাপ যে ও আবার ওকে কিনতে হবে, ওর ইচ্ছে নেই, ও তাও কিনতে হবে। তো এসে তো গেছি, এবার হবে মেন যুদ্ধটা, পেছন থেকে সব জিনিসপত্র নিয়ে যাওয়াটাই সব থেকে বড় ব্যাপার। চলো পকেটে এখন ফোনটা ঢুকিয়ে দেবো, কারণ প্রচুর কাজ। চলো পরে কথা হচ্ছে। বাবা আবার চশমা আছে, গোপ আছে। কাকাই গোপটা তোমার মতন, দেখো 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 কি রকম অবস্থা। বাপ বাপই হতা है, বাপই না বাপ বাপ হতা है। মানে আসলে এটা হিন্দিতে তো কথাটা, আমরা বাপ শব্দটা কেমন ভাবি, কিন্তু ওদের কাছে তো ব্যাপারটা অন্যরকম। এইদিকে ঘুরিয়ে, না না উল্টোই, হ্যাঁ ওইভাবে। হ্যাঁ ওখানটা দাও, সাইডে দাও। লেখাটা খুব সুন্দর। এটা কি ডিম ছাড়া? এখন হবে ফাদার্স ডে সেলিব্রেশন। আমার তো এই ওপরের টপারটা হেভি লেগেছে, টপারটার ডিজাইনটাই আলাদা। এক পিসই ছিল এরকম লেখা স্পেশাল। কাটো কাটো কাটো, ওলে বাবা লে। আচ্ছা ঠিক আছে, হ্যাপি ফাদার্স ডে। ওকে দিয়েই সবাই ই করছে তো, মানে গায়ের জোরটাও তো লাগছে বলো। ওর মা পারবে না, খেতে কাজ করবে। হ্যাপি ফাদার্স ডে বলে নাকুতে লেগে গেছে তো। কি রে রক্তের মধ্যে পুরি পাতা নাকি? আরে না রেড ভেলভেট না, ভেতরটা তো ইয়ে। বুঝি নে তোমরা এ খাও। কেক তো পছন্দ করে না মামা। একটু বলো হ্যাপি ফাদার্স ডে। হ্যাঁ খাওয়া তুমি আমায় দেখছো সব সময়। কাটো বাবুকে একটু ক্রিম ছাড়া দে। হ্যাপি ফাদার্স ডে। আমায় একটু দাও কেটে, আমি আমার আর দুটো বাবাকে খাওয়াই। হ্যাপি ফাদার্স ডে। এটা ভেতরের দেখো না, একটুখানি দেবো। কি বলে দেবো? বলে বাবা রে। হ্যাঁ এটাই তো চাই মামা, তুমি একটু হাসি খুশি থাকো, একটু খাও। এ নাও বাপ একটু নাও,
পুরোটা কেন না যে যেরকম খাবে সেরকম না অল্প একটুকুনি। একটা রেড ভেলভেটই কেক, ওই শুধু ডিজাইনটা। আরে ওপরে ল্যামিনেশন আমি তো বদমাশিতে বলবো আমি তো বুঝিনি আজকে এইটা কিন্তু কেউ খেয়াল করিনি, এক্ষুনি আমার চোখে পড়লো। এই দেখো ফাদার্স ডে বলেই কিন্তু বাবার কোলে বাচ্চা, বাবার কোলে মেয়ে বল নিয়ে খেলছে। হ্যাঁ ছবিটা সত্যিই সুন্দর। মায়ের হলে মায়ের কোলে থাকতো, হ্যাঁ মা হলে মায়ের কোলে থাকতো, বাবা যেহেতু খেলায় ওপরে তোলে সেই কনসেপ্টে এই ব্যাপারটা করা খুব সুন্দর।